কথায় বলে বাঙালির রসনা তৃপ্ত হয় মাছে ভাতে। আর মাছের কথা বলতেই নাম আসে মাছের রানী ইলিশের। নববর্ষের বাকি আর দুদিন। নতুন কাপড় জামা কেনাকাটার পর্ব প্রায় শেষ। এখন প্রস্তুতি নববর্ষের প্রথম দিন কি খাওয়া যায়। বছরের প্রথম দিনটি সকলেরই পাতে বিশেষ কিছু অবশ্যই থাকে। ইলিশ নিয়ে যদি ভাবনা থাকে তবে এই বছর মনে হয় মধ্যবিত্তের নাগালের বাইরেই থাকবে ইলিশ। ইলিশের জন্য রাজ্যবাসীকে বাংলাদেশের মুখাপেক্ষী থাকতে হয়। জানা যায় বাংলাদেশের প্রায় 4.5 লক্ষ লোক জড়িয়ে আছেন ইলিশ মাছ ধরা এবং বিক্রির সঙ্গে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে ছোট ইলিশ ধরা বন্ধ করেছে। পাশাপাশি বাংলাদেশে অস্থিরতার কারণে রাজ্যে মাছ আমদানি বন্ধ রয়েছে। ফলে এবছর পদ্মা মেঘনার ইলিশ রাজ্যে পাওয়া যাবে না বললেই চলে। যদিও কিছু পাওয়া যেতে পারে, তাও পশ্চিমবঙ্গ হয়ে ঘুরে রাজ্যে আসায় দাম থাকবে মধ্যবিত্তের নাগালের বাইরে। রাজ্যে পাইকারিভাবে ইলিশ মাছ আমদানি করা ব্যবসায়ী তাপস ঘোষ জানান, এবছর পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষে ইলিশ পাওয়া যাবে, তবে সেই ইলিশ পদ্মা মেঘনার জুটবে না, জুটবে মায়ানমার ও বার্মার। দামও থাকবে অনেকটাই বেশি, তবে আমদানি হয়েছে বেশ ভালো। বটতলা বাজারে খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, স্টোর করে রাখা ইলিশ 1 কেজি এবং 1 কেজি 100 ওজনের মাছের দাম পড়বে 1600 টাকা কিলো। যেগুলো কিছুটা ফ্রেশ তার দাম পড়বে 2000 টাকা কিলো। 1.5 কিলোর উপরে মাছের দাম পড়বে 2500 টাকা করে কিলো। যদিও বলা হচ্ছে সাধ্যের মধ্যেই থাকছে ইলিশের দাম, যাতে মধ্যবিত্তরা তা ক্রয় করতে পারে। আর পয়লা বৈশাখ উপলক্ষে যে ইলিশ মাছের কথা বলছেন আপনারা, পয়লা বৈশাখ ইলিশ মাছ তো প্রচুর পরিমাণে স্টোরেজ করা আছে। আর বাংলাদেশ থেকে এখন ইলিশ মাছের কোনো এলসি নেই, বাংলাদেশের মাছ নেই। এটা বাংলাদেশের মাছই স্টোর করা আছে। ওইটা কলকাতা থেকে কলকাতা হয়ে আগরতলায় আসছে। ইলিশের কোনো শর্টেজ নেই, দামও নাগালের মধ্যেই আছে এবং সবাই যেন পয়লা বৈশাখ উপভোগ করতে পারে ওই দিক চিন্তা বিচার বিবেচনা করে দামও আমরা নাগালের মধ্যেই রেখেছি। ভালো সাইজের মাছ 1 কেজির উপরে মাছ 1400 টাকার নিচে মনে হয় না। আর 1 কেজির নিচে যেটা ডাউন, এটা হয়তো 1300-1350 এরকম হবে। এদিকে দামের অবস্থা দেখে মধ্যবিত্তের পক্ষে ইলিশ মাছ খাওয়া অনেকটাই দুষ্কর হবে এমনটাই বোঝা যাচ্ছে। পাশাপাশি ক্রেতাদের কিছুটা সতর্ক থাকতে হবে, কারণ কিছু কিছু অসাধু ব্যবসায়ী সার্ডিন মাছকেও ইলিশ বলে চালিয়ে দেয়। তবে ইলিশে বিভিন্নভাবে রান্না হয় ইলিশের। ভাজি আর ভাপের তো তুলনাই হয় না। অনেকে ভয়ে ভয়ে থাকেন ইলিশ খেলে কি থেকে কি হয়, প্রেশার সুগার কি বাড়তে পারে। কিন্তু ইঁদুরের উপর পরীক্ষা চালিয়ে সম্প্রতি দেখা গেছে ইলিশ মাছ খেলে দেহে কোলেস্টেরলের মাত্রা বাড়ার বদলে কমছে, ইনসুলিন খরচাও কম হচ্ছে। সবচেয়ে বড় কথা, ইলিশে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ইলিশ। ইলিশের নাম শুনলে জিভে জল আসে। বাঙালির নববর্ষের প্রথম দিনে একটু ইলিশ চেখে দেখতে চাইবে না, তা কি হয়? দাম যতই হোক, অনেকেই তাই পয়লা বৈশাখের খাওয়ার মেনুতে ইলিশের নামটি লিখে রেখেছেন। দেখা যাক কার ভাগ্যে জোটে ইলিশ আর কে বা খায় রুই কাতলা ইত্যাদি।